এক একটা আলেম একটা আইকনিক ফিগার। মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। বাংলাদেশে কোন ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। তোমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা মানসিকতা যে আমি হুজুর, আমার মানুষ হুজুর বলে, এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না। আমাকে বাচ্চারা বলে, কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে, শুধু মানুষ হুজুর বলে। আরে হুজুর, who was the হুজুর? Who was the first হুজুর in the history of the world? পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর। আর তুমি মন খারাপ করো। মাদ্রাসা, মাদ্রাসা মানে জানো, মিম মানে মিম ফর মক্কা এন্ড মদিনা, দাল ফর দার্স শিক্ষা, রা ফর রহমত, সিন ফর সাকিনা। যে নলেজের মধ্যে, যে নলেজটা কোরআন, মক্কা এবং মদিনার নলেজ, যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে, সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ। আর তোমরা মন খারাপ করো, তোমরা মন খারাপ করো। মনে রাখবা, আল ওলামা ওয়ারাসিন আনবিয়া, ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরসূরি। মনে রাখবা, এখন আলেম হওয়া সবচেয়ে বড় ক্যারিয়ার। তোমরা সবাই জাগতিক নলেজ, তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। বাংলাদেশে কোনো ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নেই। এখন যুবকদের আইকনে পরিণত হয়েছে, যুবকদের আইকনে পরিণত হয়েছে। ওই দিন একজন নায়িকাকে বলা হচ্ছিল, বলে যে ইসলামী দল যদি ক্ষমতা চলে আসে আপনি কাকে ক্ষমতা চান? আমি চাই ইসলামী দল। ইসলামী দল ক্ষমতা আসলে তো আপনি যেভাবে পোশাক পরেন এটা পড়তে পারবেন না। সে কি উত্তর দিল জানেন? সে বলেছে, আমি চাই আমার মতো ব্যক্তিকে, ওরা ক্ষমতা এসে আমার মতো ব্যক্তিকে শাসন করুক, শাসন করলে আমি পরিবর্তন হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চাও, কি চাও তোমরা? আলেমরা আজকে প্রত্যেকটা যুবক যুবতীর একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। আলেমরা তো শুধু আলেম হইতে হবে, তোমাদেরকে আলেম হইতে হবে, নিজেদেরকে ছোট ভাববা না।